ঢালিউড ইন্ডাস্ট্রিতে এখন বড়সড় নাম শাকিব খান। তবে এই নাম যখন হতাশায় ডুবায় তখন এর দায় কে নিবে এমন প্রশ্নই মিডিয়া পাড়ায় ঘুরপাক খাচ্ছিল ঈদে শাকিব অভিনীত সিনেমা প্রিন্স মুক্তির পর থেকে। গত ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমাটি, কিন্তু দুর্ভাগ্য আসলে কার, ঈদের দিন থেকে নানা জটিলতায় দর্শক পর্যন্ত পৌঁছাতে বেশ প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় সিনেমাটিকে। ঈদের দিন থেকে কারিগরি ত্রুটির জন্য মাল্টিপ্লেক্সে প্রদর্শন বন্ধ ছিল সিনেমাটির। এছাড়া সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত প্রিন্স সিঙ্গেল স্ক্রিনেও খুব একটা সুবিধা করতে পারেনি। অনেকেই অভিযোগ করে বলছিলেন গল্প ঠিকঠাক পর্দায় ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছেন পরিচালক। অনেকেই আবার কালার, বিএফএক্স থেকে শুরু করে আরো নানান অভিযোগ তুলেন। বলা যায় মুক্তির পর থেকেই হতাশা বাড়তে থাকে সিনেমাটি ঘিরে। এর আগে সিনেমা ট্রেলার প্রকাশ করলেও শুরু হয় বিতর্ক। তবে দর্শক ও সাকিব ভক্তরা আশা করছিলেন মুক্তির পর সকল বিতর্ক ছাপিয়ে যাবে প্রিন্স সিনেমাটি, কিন্তু সে আশায় ঘুরে বালি। এদিকে গত মঙ্গলবার 31 মার্চ রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টের সিনেপ্লেক্সে আয়োজন করা হয় প্রিন্সের বিশেষ এক প্রদর্শনীর। সেখানে পরিচালক, প্রযোজক ও সিনেমার অন্যান্য কলাকৌশলীদের সঙ্গে দুই নায়িকা নিয়ে হাজির হয়েছেন শাকিব খান। সবাইকে নিয়েই নিজের অভিনীত সিনেমাটি বড় পর্দায় দেখেন এই নায়ক। প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শাকিব নিজেও সিনেমার নানা ত্রুটির বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। তবে পরিচালকের প্রশংসা করে তিনি বলেন, এখানে পরিচালকের কোনো দুর্বলতা নেই, সে খুব ট্যালেন্টেড একজন নির্মাতা। হায়াতের ভেতরে অনেক প্রতিভা রয়েছে, কিন্তু সে এবং আমরা কেউই সিনেমাটির জন্য পর্যাপ্ত সময় পাইনি। পর্যাপ্ত সময় পেলে আরো ভালো কিছু হতো। এ সময় শাকিব খান আরো জানান, শুরুর দিকে প্রিন্স অনেক বড় পরিসরের সিনেমা হিসাবে পরিকল্পনা করা হলেও শুধুমাত্র সময়ের অভাবে তা সম্ভব হয়নি। তিনি বলেন, অনেক বিশাল সেট তৈরি করে সেটা ভেঙে আমাদের অন্য জায়গায় সেট নির্মাণ করে কাজ করতে হয়েছে। অনুমতির জন্য আমাদের সময় লেগেছে। এই প্রথম ঈদের আগের দিনও আমাকে শুটিং করতে হয়েছে, এমনকি একটি গানের শুটিং মাত্র কয়েক ঘন্টায় শেষ করতে হয়েছে। এদিকে সিনেমাটির বিভিন্ন টেকনিক্যাল জটিলতার কারণে ঈদের বাজারে মুক্তির প্রথম দিন থেকেই নানা রকম সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। মুক্তির 10ম দিন পর জনসম্মুখে এসে শাকিব খানের সকল ব্যর্থতার দায় সময় ও পরিস্থিতির উপর দিয়ে দিলেন। এ সময় তিনি বলেন, এখানে আমার বা পরিচালক হায়াতের কোনো দোষ নেই। কালার, সাউন্ড, বিএফএক্স বা সিজির এসব সমস্যার কথা বলা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ কারিগরি ত্রুটি এবং এগুলো পরিচালকের কাজ নয়।